হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে যেহেতু সানডে, বাড়িতেই আছি। সন্ধ্যাবেলায় কিছু স্ন্যাক্স খাওয়া যাক। তাহলে কি খাবো ভাবছিলাম, এমন সময় মনে পড়লো মা আমাকে অনেকদিন ধরেই বলছিল ফিশ ফ্রাই খাবে। তাই ভাবলাম ফিশ ফ্রাই বানাই। এবার মা যেহেতু বাইরের খাবার একদমই খায় না, তাই বাড়িতেই বানানো। মায়ের কাছ থেকে রেসিপিটাও জেনে নিয়েছি। একটু ভয়ও করছে, ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি, জানি না কেমন হবে। ভালো হোক বা খারাপ হোক, তোমাদের অনেস্ট রিভিউটাও দেবো। তাই চলো লেটস সি। বাবা যেহেতু সকালে মাছ এনেছিল, তখন বাবাকে বলেছিলাম দুটো মাছের পিস উঠিয়ে রাখতে। তাই বাবা পিস দুটোকে উঠিয়ে সেদ্ধ করে রেখে দেয়। আমি এখন সেই মাছের পিসগুলোর থেকে কাটা ছাড়িয়ে ম্যাশ করে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এখন সবগুলোকে নিয়ে একসাথে পেস্ট করব। এখানে মাছের ম্যাশ করা হয়ে গেছে, আর এই যে পেস্টটাও রেডি। এটা হলো ময়দা আর কর্নফ্লাওয়ারের মিক্স। এটা হলো ব্রেড ক্রাম্বস। এখানে রয়েছে 2 টুকরো পাতিলেবু, 2টো ফ্যাটানো ডিম। এপাশে রয়েছে হলুদ, গোলমরিচের গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনেপাতা, আদা, লঙ্কা, রসুন দিয়ে যে পেস্টটি করেছিলাম সেটার মধ্যে মশলাগুলো একসাথে মিক্স করে দিলাম। এখন করব এটা মাছের সাথে ম্যারিনেট। তার মধ্যে দিয়ে দেব ওই 2 টুকরো পাতিলেবুর রস। মিক্স করার পর মাছগুলোকে এরকম আকারে প্রথমে কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণে রাখলাম। তারপর ওখান থেকে ব্রেড ক্রাম্বসের গুঁড়ো উপরে ভালো করে ছড়িয়ে দিলাম। দেন ডিমের যে মিক্সচারটা ছিল সেটার মধ্যে ডোবালাম। তারপর আবার ব্রেড ক্রাম্বসের গুঁড়ো উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম, যাতে ব্যাপারটা বেশ মুচমুচে হয়। তারপর সেটাকে একটি প্লেটে সাজিয়ে নিলাম। সবকিছু সাজিয়ে নেওয়ার পর এবার গ্যাস জ্বালিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। প্রথমবার যেহেতু ট্রাই করছি, জানি না কেমন হবে, তাও দেখা যাক। তেল যেহেতু গরম হয়ে গেছে, তাই একে একে এবার সবগুলোকে ভেজে নেব। সবগুলো ভাজা শেষ। 1 2 3। টান কেমন হয়েছে বলো? ওই আর কি কোনো রকম ডেকোরেট করার চেষ্টা করলাম। এবার খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। প্রথমেই দিয়ে দিলাম মাকে, তারপর দেখি বাবাও চলে আসলো, তাই বাবাকেও একেবারে দিয়ে দিলাম। এবার আমার পালা। আমি খেয়ে যা বুঝলাম, নুনটা কম হয়েছে, আর ঝালটা আমার কাছে ঠিকই আছে। বাট যারা ঝাল খুব কম খাও, তাদের কাছে ঝালটা একটু বেশি রাখবে। বাদ বাকি সব ঠিকই আছে। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো টাটা।